আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করছেন আমি কিভাবে গ্যাসের প্রবলেম থেকে নিজেকে রিকভার করলাম। তো আসুন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এই গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে নিজেকে রক্ষা করছি। আর আপনারা যারা এই ধরনের গ্যাসের প্রবলেমে আক্রান্ত, তারাও যদি আমার কথাগুলো একটু মেনে চলেন এবং আমার কথাগুলো অনুসারে যদি আপনি একটু কাজ করেন, আশা করি আপনিও এই ধরনের প্রবলেম থেকে রক্ষা পাবেন। তো প্রথমত আপনাকে বুঝতে হবে আপনার প্রবলেমটা কোথায়। দেখেন, একটা হচ্ছে আলসারের সমস্যা, আর একটা হচ্ছে গ্যাসের সমস্যা। অর্থাৎ আগে আপনার গ্যাসের সমস্যা দেখা দিবে, তারপর হচ্ছে চূড়ান্ত পর্যায়ে আপনার আলসার হয়ে যাবে। এখন আপনাকে বুঝতে হবে আপনার সমস্যাটা কোথায়। ধরেন আপনি খেলেন, খাওয়ার পর আপনার বমি চলে আসলো, খাওয়ার মানে পেটে থাকতেছে না, পেটে ব্যথা করতেছে অসম্ভব। স্বাভাবিক গ্যাসের ট্যাবলেট খেলে একটু ভালো লাগে, কিন্তু এরপরে আবার আপনি খাওয়ার পরে বমি চলে আসে, তারপরে ব্যথা করে পেট অসম্ভব, শরীর অনেক দুর্বল হয়ে যায়। তাহলে বুঝতে হবে আপনার যে আলসারের প্রবলেম, অনেকটা আলসার হয়ে গেছে। তা আপনি কোনো লোকাল মেডিসিন খাবেন না, সরাসরি আপনি এমবিবিএস ডাক্তার দেখাই ফেলবেন। আর আপনি কীভাবে বুঝবেন যে এখন আপনার গ্যাসের প্রবলেম আছে বা আপনি প্রাইমারি ট্রিটমেন্ট করবেন? ধরেন আপনি খেলেন, খাওয়ার পর হচ্ছে আপনার বমি বমি ভাব থাকলেও কিন্তু বমি আসবে না, আপনার মুখের ভিতরে আঙুল দিয়ে হচ্ছে বমি করতে হবে। এরপর আপনার দেখা যাবে যে আপনার কী বলে যে খাওয়ার পরে দুর্বল লাগবে শরীর অনেকটা, খাওয়ার পরে শরীর আর কোনো কাজই করবে না, বুক ধড়ফড় করবে, শরীর অনেক ক্লান্ত থাকবে, তারপরে টক ঢেকুর উঠবে। হ্যাঁ, তারপরে স্বাভাবিক আপনি গ্যাসের ট্যাবলেট খেলে ভালো লাগবে, কিন্তু এটা পার্মানেন্ট না, একদিন পর বা আবার আপনার এই দুর্বলতা দেখা দিবে। কারো ক্ষেত্রে তো দেখা যায় ওষুধ খেলেও কোনো কাজ করতেছে না, এখন আর ওষুধ চেঞ্জ করে খেলেও কাজ করে না, তেমন প্রবলেম থাকে। তো এইটা হচ্ছে আপনার স্বাভাবিক গ্যাসের যে প্রবলেমটা। তো এইটা যে শুধু গ্যাসের প্রবলেমে থাকে এমন না, এটা আপনার মানসিক একটা প্রেশার ক্রিয়েট করে ফেলে, যে মানসিকভাবে আপনাকে দুর্বল করে ফেলবে। আপনার মনে হবে যে আপনার মনে হয় অনেক রোগ হয়ে গেছে শরীরের ভিতরে, হার্টের সমস্যা হয়ে গেছে, এই ধরনের সমস্যা মনে হবে। এখন আসেন আমি আলোচনা করি যে কেন হয় এই প্রবলেমটা। আসলে এটা হয় প্রথমত হচ্ছে যারা রেগুলার খাবারটা মেনটেন করে না। ধরেন সকালের খাবার ঠিক হয় না, দুপুরের খাবার ঠিক হয় না, রাতের খাবার ঠিক হয় না, আর খাবার ঠিক হলেও অতিরিক্ত তেল জাতীয় খাবার খাওয়া হয়, অতিরিক্ত ভাত, এই ধরনের খাবার খাওয়া হয়। তারপরে শুধু যে খাওয়ার অনিয়ম করলেই ব্যাপারটা হয়, যে ব্যাপারটা এমন না। অনেকেই হচ্ছে ছোটোবেলায় ঠিকমতো স্কুলে যখন যেত ঠিকমতো টিফিন করতো না, খাবার খেত না, 4টা বাজে আসতো, দুপুরের খাবার খেত 4টা, এইভাবে করলে অনেকের প্রবলেম হয়ে যায়, বড় হলে প্রবলেমটা দেখা যায়। আরেকটা প্রধান যেই কারণ এই গ্যাস্ট্রিকের প্রবলেমে, এটা হচ্ছে আপনার মানসিক টেনশন। ধরুন আপনি কোনো ব্যাপার নিয়ে টেনশন করতেছেন অনেক, এই চাকরি বা আপনার কী বলে যে টাকা পয়সা নিয়ে, ব্যবসা নিয়ে, আপনার পড়াশোনা নিয়ে, যে কোনো ধরনের টেনশন করলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এবার আপনার ওষুধ খেলেও কোনো কাজ হবে না, এটা প্রবলেমের আরও বাড়তে থাকবে দিন দিন। তো আসলে আপনি আসলে কী করবেন? দেখেন, যাদের আলসার হইছে তারা দেখাবে সরাসরি গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার, মানে সরাসরি তারা চলে যাবে মানে অ্যান্ড্রোলজিটাতে, পরিপাকতন্ত্র যেটাকে বলে সেটা, এমবিবিএস অবশ্যই। আর যাদের এই গ্যাসের সমস্যা থাকবে, আপনার শুধু যে গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার দেখালে হবে না। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি এই পরিপাকতন্ত্রের ডাক্তারকে না দেখিয়ে সরাসরি আপনি চলে যাবেন মেডিসিন এবং যে অ্যান্ডোস্কোপিতে বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞর কাছে যাবেন। মূলত মেডিসিন বিশেষজ্ঞর পাশাপাশি সে অ্যান্ডোস্কোপি অথবা গ্যাস্ট্রোএন্টারোলজির বিশেষজ্ঞ, মানে দুইটা কম্বাইন্ড থাকবে। এরকম অনেক ডাক্তার রয়েছে বাংলাদেশে, যে আপনি যে এই ধরনের ডাক্তারের কাছে যাবেন। যেমন আমি যে ডাক্তারের কাছে গিয়েছি, ওনার নাম হচ্ছে ডক্টর হিরণ্ময় দত্ত। উনি সহকারী অধ্যাপক, নো প্রবলেম।
অধ্যাপক, সহকারী অধ্যাপক, আপনি খোঁজ খবর নেবেন যে ডাক্তার ভালো কিনা, এতটুকুই। অনেকেই আছে অধ্যাপক দেখাতে হবে, আর ভাই অধ্যাপক দেখাতে গিয়ে অনেক অধ্যাপক ভালো হয় না, ওরা ঠিকমতো রুগী দেখে না। তো আপনি একদম যে অধ্যাপক দেখাইতে হবে এমন না, খোঁজ খবর নিয়ে যদি শোনেন যে সহকারী ডাক্তার, অনেক সহকারী ডাক্তার আছে যে ওরা অনেক ভালো সার্ভিস দেয়। তো উনি আমাকে যখন গেলাম, উনি অনেক সময় দিয়ে আমার সাথে কথা বললো, আমার কী সমস্যা সব বললাম। দেন উনি শুরুতেই বুঝে ফেললো যে আমি মানসিক টেনশনের মধ্যে আছি, যে মানসিক প্রেশার নিচ্ছি, পাশাপাশি গ্যাস্ট্রিকের প্রবলেমটা গুরুতর হয়ে গেছে। মানে ওই টেনশন প্লাস গ্যাসের প্রবলেম দুইটা একত্র হয়ে আর কোনো ওষুধে কাজ করে না, আর এটা ভালো হচ্ছে না। দেন উনি আমাকে অনেকগুলো টেস্ট দিল, যে এন্ডোস্কোপি দিল, আফার গার্ড, তারপরে আলট্রাসোনোগ্রাফি দিল, ব্লাড সুগার টেস্ট দিল, তারপরে জিপিটি, এটা হচ্ছে জি গড, এগুলো হচ্ছে হার্টে কোনো প্রবলেম আছে কি না এই জন্য, মানে টেস্ট দিয়েছে। আমি সব টেস্টই করলাম, আলহামদুলিল্লাহ কোনো টেস্টে প্রবলেম নাই। প্লাস একদম শেষে যখন উনি আমাকে এন্ডোস্কোপিটা করলো, এন্ডোস্কোপিও দিল, এন্ডোস্কোপি দেওয়ার পর উনি যখন বললো যে আপনার কোনো সমস্যা নাই, এই কথা বলার সাথে সাথেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। দেখেন, আগে আমার মানসিক টেনশন ছিল যে আমার কি আলসার হয়ে গেছে কিনা, আমার পাকস্থলী ক্ষয় হয়ে গেছে কিনা, আমার অন্য কোনো হার্ট দুর্বল হয়ে গেছিলো, যে আমার বুক ধরপড় করতো, আমি ভাবতাম আমার হার্টে প্রবলেম হয়ে গেছে। তারপর ভাবতাম শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মনে হয় ডায়াবেটিসের প্রবলেম হয়ে গেছে। মানে আপনার গ্যাসের প্রবলেম মানে আপনার শরীর ঠিকভাবে কাজই করবে না, অনেকগুলো প্রবলেম দেখা দিবে। দেন আপনার মনে হবে আপনার অনেক সমস্যা। দেন যখন সবগুলো রিপোর্ট দেখলাম আমার ওকে, তখন আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। এরপরে উনি আমাকে কিছু মেডিসিন দিল, যে ক্যাপসুল দিছে নেক্সাম, এটা 1 মাস খাওয়ার জন্য দিছে। তারপরে ডিপ্লাক্স দিছে 10 মিলিগ্রাম, 3 সপ্তাহ খাওয়ার জন্য দিছে। একটা সিরাপ দিছে অ্যাসেন্থিয়া ম্যাক্স, 2 সপ্তাহ খেতে বললো। তারপরে একটা হার্টের একটা ট্যাবলেট দিছে পেইস, তারপর এনজয় দিছে। আমি সবগুলো ওষুধ খাই নাই, আমি শুধুমাত্র এই যে ডিপ্লাক্স আর সিরাপ অ্যাসেন্থিয়া, এই ওষুধটা খেয়ে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। এরপরে আপনার যেটা করতে হবে, আপনাকে মেনটেন করতে হবে, আপনি টোটাল ভাজা পোড়া আপনার বন্ধ, মানে এই জিনিসটা আপনাকে অন্তত মেনটেন করতে হবে। মানে ভাজা পোড়া আপনার খাওয়াই যাবে না, ভাজা পোড়া যদি খান আপনার প্রবলেমটা আবার দেখা দিবে। জাস্ট এতটুক মেনটেন। আর সকালবেলা খাবেনই, সকালবেলা কী খাবেন, ভাজা পোড়া তরকারিও খাওয়ার দরকার নেই। সকালবেলা আপনি শুধু খাবেন যে সুজি করে খাবেন, অথবা দুধ দিয়ে কোনো জিনিস করে খাবেন, মানে পায়েস জাতীয়, দুধ জাতীয়, এরকম। তরকারিও আপনি আপাতত খাবেন না, শুধু সুজি, দুধ, চিনি, কিশমিশ, বাদাম এগুলো মিক্স করে আপনি সকালের নাস্তাটা করবেন। আর দুপুরে তো হালকা ভারী খাবার খাবেনই, আর রাতেও যতটা পারেন কম খাওয়ার ট্রাই করবেন। এভাবে আপনি জাস্ট 1 মাস যদি মেনটেন করতে পারেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনার টেস্টগুলো করতে হবে, টেস্টগুলো করলে আপনি নিজেই বুঝবেন যে আপনার কোনো প্রবলেম নেই, দেন আপনি মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আর অবশ্যই পরবর্তী যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের পরে অন্য কোনো প্রবলেম বা আরও কিছু সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে আসব। আমাদের আরও অনেক ধরনের সব সমস্যা আছে যেগুলো আমরা স্বাভাবিক না জানার কারণে আমরা সমস্যাগুলোকে বড় করে ফেলি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।